যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আবারও নজর রাখবো আরজি করের দিকে। ডেডলাইন পেরোলেও কিন্তু মিলল না সমাধান। অধ্যক্ষ নিরাপত্তার আশ্বাস মানলেন না পড়ুয়ারা। আজকে 150 পুলিশই আসলে ঘেরা যাবে, তারাও সেম অ্যাক্ট করবে। প্রশ্ন হচ্ছে তারা নিষ্ক্রিয়তা যে দেখিয়েছিল, যার জন্য এত কিছু মেস আপ হয়েছে, সেইগুলোর দায়িত্ব, সেইগুলোর এক্সপ্লেনেশন আমরা চাইছি। কারণ আজকে 150 পুলিশ এসে কি করবে? কালকে আমাদের তাদের প্রোটেকশন আমাদের দিতে হয়েছে। পেশেন্টে কম্বলের তলে শুয়েছিল, বাথরুমে ঢুকে গেছিল, লিফটে উঠে চলে গিয়েছিল, তাদের প্রোটেকশন আমরা দিয়েছি। তাহলে যে কালকে পুলিশের নিষ্ক্রিয়তা ছিল, তার উত্তর আমরা আজকে চাই। কালকে পুলিশের একটা লাঠিও ফেলে গেল, তারা যখন ব্যারিকেড তারা সাইডে কি করে দাঁড়িয়েছে? সান্নিক রয়েছে আমাদের সঙ্গে। সান্নিক, ডেডলাইন পেরিয়ে গেল কিন্তু তারপরও মিলল না সমাধান। জানার চেষ্টা করব, নানা প্রশ্ন তুললেন নার্সরা, পড়ুয়া, চিকিৎসকরা। আদৌ কি কোনো সমাধান বেরোলো? দেখো, তারা খুব সহজ একটা প্রশ্ন করছেন। তারা জিজ্ঞেস করছেন গতকাল রাতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার দায় কে নেবে। গতকাল রাত্রিবেলা যে ঘটনা ঘটেছিল, আরো খারাপ কিছু ঘটতে পারত, সেই ঘটনার দায় কে নেবে, সেই প্রশ্নই তারা তুলছেন। এবং প্রিন্সিপালের তরফে যখন কোনো সদুত্তর তারা পেলেন না, এখনো পর্যন্ত কিন্তু ঘেরাও কর্মসূচি চলছে। উল্টো দিকে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজ যে হসপিটাল রয়েছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে, প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং, সেই বিল্ডিং এর সামনে এই মুহূর্তে চলে এসেছে। একদিক থেকে পড়ুয়ারা প্রশ্ন তুলছেন গতকাল রাত্রিবেলা প্রিন্সিপাল কোথায় ছিলেন। গতকাল রাতে যখন এত বড় ঘটনা ঘটলো, যখন গোটা শহর কলকাতা রাস্তায়, সেই সময় প্রিন্সিপাল কোথায় ছিলেন সেই প্রশ্ন তুলছেন পড়ুয়া চিকিৎসকরা, নার্সরা। তারা প্রত্যেকেই এই প্রশ্ন তুলছেন। পাশাপাশি যারা পড়ুয়ারা রয়েছেন তাদের একটাই প্রশ্ন, গতকাল রাতে যদি এর থেকেও খারাপ কিছু ঘটতো তখন দায়িত্ব কে নিত, এই সমস্ত প্রশ্ন। এবং পুলিশ যে গতকাল পুলিশকে নিরাপত্তা যে কালকে ডাক্তাররা, কালকে নার্সরা তারা দিয়েছিলেন, সেই কথাও তারা কিন্তু প্রিন্সিপালকেই বললেন। এবং তার ঠিক পরেই যেটা আমরা দেখতে পেলাম, প্রিন্সিপাল তিনি ভেতরে ঢুকে গেলেন এবং গেট কিন্তু আবারও একবার বন্ধ করে ঘেরাও করে রেখেছেন তাকে পড়ুয়ারা। এই মুহূর্তে তারা প্রত্যেকেই সেই একটাই প্রশ্ন করছেন, নিরাপত্তার দায়িত্ব সুনিশ্চিত না করা পর্যন্ত তারা তাদের যে অবস্থান, সেই অবস্থানে তারা অনড় রয়েছেন। একদিকে যখন বিশাল পুলিশ বাহিনী, অন্যদিকে দেখতে পাচ্ছ পড়ুয়া চিকিৎসকরা, নার্স, তারা কিন্তু মানববন্ধন করে এইভাবেই তারা আটকে রেখেছেন এই জায়গাকে, একেবারে কোনোভাবেই যাতে ভেতর থেকে প্রিন্সিপাল তিনি বেরিয়ে না যেতে পারেন সেই ব্যবস্থা তারা করেছেন। এই মুহূর্তে কিন্তু আরজি করের ভেতরে উত্তেজনার ছবি, এবং যে ছবি আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও যখন প্রিন্সিপাল তিনি যখন বেরিয়েছিলেন কোলাপসিবল গেট দিয়ে, সেই সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে তখনও কিন্তু তাকে প্রশ্নবাণে কার্যত জর্জরিত করেছিলেন স্টুডেন্টরা। তাদের একটাই প্রশ্ন, দায়িত্ব কে নেবে, কে দায় নেবে এই গোটা ঘটনার। গতকাল রাতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার দায়িত্ব আদৌ কি স্বীকার করবেন প্রিন্সিপাল, সেই প্রশ্ন তারা তুলছিলেন। বলছিলেন এই হাসপাতালে যখন তারা থাকেন সেই সময় কিন্তু তাদের অভিভাবক হিসেবে তাদের প্রিন্সিপালকে চেনেন তারা। সেই প্রিন্সিপাল কালকে রাত্রিবেলা কোথায় ছিলেন, কালকে রাত্রিবেলা কেন তিনি কোনো খোঁজ নিলেন না, এই প্রশ্ন তারা প্রত্যেকেই তুলছেন। এবং এই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে একেবারে, এবং একই সঙ্গে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। আরো একবার শোনাবো। তারাও সেম অ্যাক্ট করবে। প্রশ্ন হচ্ছে তারা নিষ্ক্রিয়তা যে দেখিয়েছিল, যার জন্য এত কিছু মেস আপ হয়েছে, সেইগুলোর দায়িত্ব, সেইগুলোর এক্সপ্লেনেশন আমরা চাইছি। কারণ আজকে 150 পুলিশ এসে কি করবে? কালকে আমাদের তাদের প্রোটেকশন আমাদের দিতে হয়েছে। পেশেন্টে কম্বলের তলে শুয়েছিল, বাথরুমে ঢুকে গেছিল, লিফটে উঠে চলে গিয়েছিল, তাদের প্রোটেকশন আমরা দিয়েছি। তাহলে তার উত্তর আমরা আজকে চাই। কালকে পুলিশের একটা লাঠিও ফেলে গেল, তারা যখন ব্যারিকেড তারা সাইডে কি করে দাঁড়িয়েছে? সান্নিক রয়েছে আমাদের সঙ্গে একেবারে আরজি কর হাসপাতাল থেকে। সান্নিক, আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হলো। নিরাপত্তার দাবি, লিখিত প্রতিশ্রুতির দাবি তুলেছেন সেখানে আন্দোলনরত পড়ুয়া, চিকিৎসক, নার্সরা। আর এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী আমরা দেখতে পাচ্ছি। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এর সামনে। প্রথমে কিন্তু অধ্যক্ষ তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন যে অন্যান্য যে মেডিকেল কলেজ হাসপাতালগুলি রয়েছে
সেই সমস্ত হাসপাতালগুলি থেকে বেশ কিছু যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন, যে অস্থায়ী কর্মীরা, তাদের কয়েকজনকে অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলি থেকে অল্প অল্প সংখ্যায় নিয়ে এসে এখানকার নিরাপত্তা আরো জোরদার করা হবে। পড়ুয়ারা প্রশ্ন তুলছেন যে যদি গতকাল রাত্রিবেলা যখন পুলিশ ছিল তখনই যদি এত খারাপ ঘটনা ঘটে যেতে পারে, তারপরে এই অস্থায়ী নিরাপত্তা রক্ষী যারা সানিক, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা দেখছি সেই ছবি, বিশাল পুলিশ বাহিনী, তার মধ্যে বেশি সংখ্যক মহিলা। তাহলে মহিলা সংখ্যক পুলিশ কেন আনা হলো? প্রিন্সিপালকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য? দেখো, সেই আশঙ্কা কিন্তু যারা পড়ুয়ারা রয়েছেন তারা প্রত্যেকেই করছেন, কেননা তারা দেখতে পাচ্ছ যে তারা ব্যারিকেড টেনে তারা নিজেরা সামনে দাঁড়িয়ে তারা মানববন্ধন তৈরি করেছেন। তারা ক্ষোভ প্রকাশ করছেন, তারা ক্যামেরার সামনেও তারা ক্ষোভ প্রকাশ করছেন। তাদের একটাই ক্ষোভ, গতকাল রাতের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কিভাবে ঘটলো, সেই ঘটনা এত সেন্সিটিভ একটা জায়গা, সেই আরজিকর যে জায়গায় এত কিছু ঘটেছে, সেখানে যে প্লেস অফ অকারেন্স রয়েছে যে বিল্ডিং এ, সেই বিল্ডিং এ কার্যত তাণ্ডব চললো। সেই তার তোমার কাছে অনুরোধ, যে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, যদি সেই ছবি তুলে ধরো, দর্শকদের সামনে আমরা তুলে ধরছি সরাসরি। তুমি আরজিকর হাসপাতালে রয়েছো আর এই মুহূর্তে সেখানে বিশাল পুলিশ বাহিনী। আর যে প্রশ্নটা আমি তুললাম এবং আমরা করছি যে যেখানে বিশাল পুলিশ বাহিনীর মধ্যে বেশি সংখ্যক মহিলা, সেই মহিলা সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হলো প্রিন্সিপালকে কি বের করে নিয়ে যাওয়ার জন্য? মোটামুটি আমি যখন নিশ্চিন্ত হব যে আজকে রাতে আমরা ডেফিনেটলি সিকিউরিটি পাচ্ছি। দেখো, পড়ুয়ারাও সেই আশঙ্কা করছেন, সেই কারণেই তারা মানববন্ধন তৈরি করেছেন। এবং দেখতেই পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী একেবারে হেলমেট পরে তারা প্রস্তুত রয়েছেন। তারা অর্ডারের জন্য নিশ্চয়ই কোনো অর্ডারের তারা অপেক্ষা করছেন। এবং পড়ুয়ারাও একেবারে পুরো চারদিকটা ঘিরে রেখেছেন, তারা কোনোভাবেই যাতে প্রিন্সিপাল ঘেরাও করে রেখেছেন, সেই ঘেরাও থেকে যাতে প্রিন্সিপাল এই মুহূর্তে কোনোভাবে তাদের সদুত্তর না দিয়ে যাতে তিনি না চলে যেতে পারেন, দায়িত্ব না নিয়ে যাতে তিনি না চলে যেতে পারেন, সেই জন্য কিন্তু তারাও একেবারে এখানে প্রস্তুত রয়েছেন। প্রচুর সংখ্যায় মহিলা পুলিশ কর্মীও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকের ছবিটাও পাশাপাশি তোমাকে দেখাবো, যেখানে একদম সামনের অংশ, যেখান দিয়ে গেলে এই প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ প্রবেশ করা হবে, সেই প্রবেশ করতে গেলে কিন্তু সামনের অংশে এইভাবে পড়ুয়া চিকিৎসকরা, যারা নার্সরা, যারা এখানে দিনের পর দিন যারা সার্ভিস দিয়ে যাচ্ছেন, তারাও কিন্তু এখানে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছেন। আজকে এত মহিলা পুলিশ কর্মী এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন, প্রিন্সিপালকে কি নিয়ে যাওয়া হতে পারে এই আশঙ্কা আপনারা করছেন? বুঝতে পারিনি কি বলছেন। প্রিন্সিপাল আপনারা এখনো ঘেরাও করে রেখেছেন, এত সংখ্যায় পুলিশ হঠাৎ এখানে নিয়ে আসা হলো? এটা এত সংখ্যা কালকে ছিল না, কিন্তু যখন এত এদের ডাবল क्या बोलूं, मेरे को बांग्ला नहीं आता, क्या बोलना है मुझे समझ नहीं आ रहा, आप क्या पूछ रहे हैं? হ্যাঁ, অলমোস্ট এতজন লোক এসেছিল, তা সত্ত্বেও পুলিশ খুবই কম ছিল। যারা এসেছিল তারা পালিয়ে গেছে এবং আমরা চাই এটা জবাব ওরাই দিক এবং আজকে থেকে এরপরে জবেই হোক আমরা সিকিউরিটি পাই যেন, এটুকুই আমাদের ডিমান্ড। প্রত্যেকেই নিরাপত্তার দাবি করছেন। স্বাভাবিক একটা কর্মক্ষেত্রে তারা প্রত্যেকে কাজ করতে আসেন, তারা আসেন বিভিন্ন হাসপাতালে যারা রোগীরা থাকেন তাদেরকে তারা পরিষেবা দিয়ে থাকেন। এই জায়গায় দাঁড়িয়ে তারা প্রত্যেকেই চান তারা পরিস্থিতির উপর নজর রাখো। তোমার কাছে আবারও ফিরবো সানিক, আবারও তোমাকে ধন্যবাদ জানাই। কিন্তু দুষ্কৃতীরা